তো এখানে আমি মাছের ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বজালি জেলার ছোট্ট গ্রামটাকে স্বাগত। আমি কাকন আবারও চলে এসেছি তোমাদের সামনে। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে স্বাদ অনুযায়ী সামান্য আটা। এগুলো দিয়ে এখন আমি ভালো করে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আবার চলে এসেছি এগুলো ভাজতে। তো মাছ ভাজা কড়াইতেই দিয়ে দিয়েছি সরষের তেল। তো বেশি দিব না, সামান্য দিব, কেননা গায়ে চটকে চটকে আসে, তার জন্য আমি অল্প তেলেই মাছের ডিমগুলো ভেজে নেব সুন্দর করে। তত অবধি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ভাজি। তো এক এক করে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি বড়ার শেপে, কেননা আমি সবজি দিয়ে পাতলা ঝোল করব মাছের ডিম দিয়ে, তার জন্য আমি ভেজে নিচ্ছি তো বড়ার শেপে। তো এক এক করে আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে কড়াইতে। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। ততক্ষণ আপনারা ভালো মন দিয়ে দেখতে থাকুন। তো বড়াগুলো আমার লাল লাল হয়েও গেছে, প্রায় শেষের দিকে ভাজা। তো কি সুন্দর কালার এসেছে না? তো এটা আমি ভেজেছি একদম লো আঁচে, কেননা অল্প তেল দিয়েছি। হালকা আঁচে ভাজলে ভিতরটাও পুরো ভাজা হয়ে যাবে, তার জন্য হালকা আঁচে আমি ভেজেছি। এখন আমি প্লেটে তুলে নিয়েছি। তো দেখতে কি সুন্দর লাগছে না? এই মাছের ডিম ছোটোর থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নাও দিতে পারেন। তো আমি তরকারি করব বলে দিয়েছি। তো এখানে আমি সবজিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। মূলা, আলু আর হচ্ছে বেগুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়েছি। ওখানে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সুন্দর করে। তো নেওয়ার পর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিব 2 মিনিটের মতো ভালো করে। তো নাড়ানো আমার হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে বেটে রাখা ধনে, লঙ্কা, আদা। তো এগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব 5 মিনিটের মতো ঢাকা দিয়ে। তো সুন্দর করে লাহে লাহে আমি ভেজে নিয়েছি ঢাকা দিয়ে। তো প্রায় দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কষানো হয়েও গেছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সবজিটা পুরো লাল লাল হয়ে গেছে। এখন যে যেরকম ঝোল খান সেইভাবে দিয়ে দিবেন। আমরা একটু ঝোল বেশি খাই, তার জন্য একটু বেশি করেই দিয়ে দিয়েছি। আমি আবার আপনাদেরকে কোনো রেসিপি দিচ্ছি না, কারণ আমি বাড়িতে যেটা করি সেটাই আপনাদেরকে শেয়ার করি। তো এখানে আমি বেটে নিব শুকনো খোলায় ভেজে রাখা ধনে আর জিরে। ততক্ষণ আমার সবজিটা ফুটানো হয়ে গেছে। ফুটানোর পর দিয়ে দিয়েছি হচ্ছে ভেজে রাখা মাছের ডিমগুলো, দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে জাল দিয়ে নিব, ফুটিয়ে নিব। তো আমার তরকারিটা ভালো করে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে বেটে রাখা মশলা, জিরে আর ধনে। তো দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। তো এখন আমার তরকারিটা শেষের দিকে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো কে কে এইভাবে সবজি দিয়ে মাছের ডিম দিয়ে পাতলা ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।